বাংলাদেশের একটি পত্রিকায় আমি দেখছিলাম যে তারা সংবাদ করেছে যে বাংলাদেশও কি তিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে নাকি, এবং তারা বেশ কিছু রেফারেন্স টেনে এনেছে। মানে তিউনিসিয়াতেও এই ধরনের গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু পরে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনতুষ্টিমূলক কাজ করতে যে কঠোর হতে পারেন অনেক ক্ষেত্রে, এবং পরবর্তীতে আমরা দেখেছি সেখানে সমানে সরকার পরিবর্তন হচ্ছে। আপনার কি এরকম কোনো আশঙ্কা আছে নাকি? দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপট যেটা, সেটা পৃথিবীর অন্য কোনো উদাহরণ টেনে সরাসরি ব্যাখ্যা করা সঠিক হবে কিনা আমি জানি না। এর কারণ হচ্ছে অভ্যুত্থানোত্তর ছাত্র জনতার মধ্যে যে ঐক্যটি থাকা দরকার ছিল, ঐক্যটি কি আছে? সেই ঐক্যের মধ্যে আমরা দেখেছি বৈচিত্র্যের নামে নানা বিভাজন তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই তুলনাহীন নেতৃত্ব, সেটাই কিন্তু একটি বিশেষ মুহূর্তে কার্যকর হয়েছে। আপনি দেখুন, বিএনপি সহ বিরোধী দলগুলো প্রায় 63-64 দল দীর্ঘ সময়, এবং বিএনপির ইতিহাসে নজিরবিহীন যেই উদাহরণ স্থাপন করেছে সেটা হচ্ছে অহিংস আন্দোলন। সেটা দিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে গুম খুম, অত্যাচার, মামলা, নানা ধরনের বিষয় ছিল। ফলে সেই জায়গাটায় কিন্তু আমরা গত বছর 28শে আগস্ট দেখলাম সর্বশেষ সমাবেশটি কিন্তু সফল হয়নি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম জুলাই আগস্টের এই আন্দোলনটি কিন্তু সফলতা লাভ করেছে। এর মানে হচ্ছে যে সেখানে আরেকটি বিষয় যুক্ত হওয়ার ছিল, শিক্ষার্থীরা সবাইকে একত্রিত করে আবারও মাঠে নেমেছে। এবং এখানে যে বিষয়টি স্বীকার করতেই হবে, পুলিশের বক্তব্য থেকে যেটা নিতে চাই, একজন মারি একজনই মরে। ফলে জুলাইয়ের এই অভ্যুত্থানে ছাত্র জনতা, শিক্ষার্থী, সকল রাজনৈতিক দল প্রত্যেকেরই অংশগ্রহণ ছিল। তবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো সাউন্ড গ্রেনেড, কোনো গুলি, কোনো নির্যাতন, অত্যাচার একটি স্টেপ পেছাতে পারেনি ছাত্র জনতাকে। ফলে এই স্পিরিটটা আন্দোলনোত্তর 5ই আগস্টের পর আমার প্রত্যাশা ছিল যে ফ্যাসিস্টকে আসলে হটানো এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা এবং বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করা। এবং এইটি করবার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংস্কার এবং একটি নির্বাচন। এই জায়গাটিতে নানা মত পথের এই যে ন্যারেটিভ তৈরি করে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, সেখানে সকল পক্ষেরই দায় রয়েছে। এবং আমরা একটি পক্ষ অন্য পক্ষের সঙ্গে যখন ন্যারেটিভে আমরা ডায়ালগে যাই, সেই ডায়ালগটাকে ডিবেটে রূপান্তরিত করি। অ্যান্ড ফর মি দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ডায়ালগ অ্যান্ড ডিবেট। আপনি যদি লক্ষ্যে পৌঁছাতে চান, প্রতিপক্ষের সঙ্গে আপনার মত বিনিময় হবে, যুক্তি পাল্টা যুক্তি হবে, কিন্তু লক্ষ্যে পৌঁছাবার ইতিবাচক একটি অঙ্গীকার আপনার থাকতে হবে। সেটা হচ্ছে আমরা এত বছর যা হারিয়েছি সেটা অর্জন করব। সেটা নিশ্চয়ই বৈচিত্র্যের নামে বিভাজনের মাধ্যমে হবে না। আর সেই দায়টি কোনো পক্ষই এড়াতে পারে বলে একজন সাধারণ শিক্ষক হিসাবে আমি সেটা পর্যবেক্ষণ করেছি, আমার মনে হয় না। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ কি সেটা নির্ধারণ করবে যেই ছাত্র জনতা, নারী শিক্ষার্থীরা এবং সকল রাজনৈতিক দলের প্রশ্নাতীত অংশগ্রহণ। আপনি দেখুন কতটা সফল হয়েছে ব্যানারটি। 64-65 দল সম্পৃক্ত হয়েছে তাদের ছাত্র জনতা, শ্রমিক, কৃষক নিয়ে একটি ব্যানারেই কিন্তু একত্রিত হতে পেরেছে। একাধিক ব্যানার প্রয়োজন হয়নি। এই যে রাজনৈতিক দলের বিচক্ষণতা, একটি আন্দোলনকে সফল করবার জন্যে, এই ফ্যাসিস্ট রিজিম থেকে বাংলাদেশকে উদ্ধার করবার জন্যে তারা যেই প্রাজ্ঞতার পরিচয় দিয়েছে রাজনৈতিক দলগুলো, সেই অভিভাবকত্বের অতিমাত্রায় প্রয়োজন এখন। দেখুন, তারুণ্য অসাধারণ। একটা আফ্রিকান প্রবাদ আছে, দ্য ইয়াং নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রোড। এই যে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার সমন্বয় যদি না হয়, পরাজয় অনিবার্য। কিন্তু আমরা এই যে বিভাজন তৈরি করছি এবং অত্যন্ত সচেতনভাবে এই বিভাজন থেকে যারা পতিত, যারা পালিয়ে গেছে, তারা যে সুবিধাটি নিচ্ছে, এটা যদি আমরা উপলব্ধি না করে
আমরা ভুল করি সেটা এক কথা, আর এটা উপলব্ধি করে যদি আমরা কালক্ষেপণ করি তাহলে হয়তো আমরা কোনো একটি পক্ষ জিতব, বারবারের মতো আবারও বাংলাদেশ হারবে। এজন্য কিন্তু ছাত্র জনতা রক্ত দেয়নি, এখনও রক্তের দাগ কিন্তু শুকায়নি। সেজন্য আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় সবসময় বলি, কেউ না কেউ জিতে যাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু হেরে যাবে। এবং সে কারণে দেখুন, কোটা সুবিধা, জাকসু নির্বাচনের মতো এত স্পর্শকাতর বিতর্কিত বিষয়ে অসাধারণ মানসিকতা নিয়ে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশীজন সহযোগিতা করেছে। দল মত নির্বিশেষে প্রত্যেকেরই বক্তব্য আছে। কেউ সংস্কার করে নির্বাচন চায়, কেউ নির্বাচন আসলে অন্য কোনো নামে বিলম্বিত যেন না হোক সে বক্তব্য দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমি গোটা বাংলাদেশের কাছে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাথা উঁচু করে বলতে চাই, আমাদের সকল ছাত্র সংগঠন তাদের বক্তব্য দিয়েছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি গ্রহণ করেছি তাদের অন্তরের কথা, যে নির্বাচন আমরা চাই, কিন্তু আমরা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে এই জিনিসটি চাই। আমি দেখেছি তারা প্রত্যেকেই ছাড় দিয়েছে এবং শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি উদাহরণ হিসাবে গোটা জাতির জন্যে আসলে কাজে লাগতে পারে আমি বিশ্বাস করি। এবং এই সুযোগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের বলি, ইতিহাসের এই অসাধারণ একটি বাঁক তৈরি হওয়ার সময়ে তারা যে অঙ্গীকার আবদ্ধ হয়েছে সেটাই তারা অব্যাহত রাখবে। তো আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম এখানে, সেটা হচ্ছে আমরা যদি এই ঐক্যের জায়গাটা আমরা ভুলে যাই, তাহলে যেই মানুষটি আমার প্রাণ কেড়ে নিয়েছে, আমার ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে, আমরা কিন্তু তাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি। এটা হতে পারে না। দেখুন, কেউ অন্যায় করে বেঁচে যাবে। স্যার, এই ঐক্য নষ্টের দায়টা কার? প্রত্যেকের। ঐক্য নষ্টের দায় কেউ কেউ এড়াতে পারে অংশীজনদের মধ্যে যদি ঐক্য না থাকে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে ঐক্য নষ্টের ক্ষেত্রে কারা অনেক বেশি দুর্বিনীত, কারা অনেক বেশি দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে, এটা কিন্তু গোটা বাংলাদেশ দেখছে। তাই কেউ যদি জনসম্পৃক্ততা মাথায় নিয়ে আগান, এবং আগামী নির্বাচনটা মনে রাখতে হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, এই প্রত্যাশা করি। স্যার, নির্বাচনের ওই জায়গাটা যেই হোক, সেটা ছাত্র হোক, কোনো রাজনৈতিক দল হোক, কিংবা কোনো একটা গোষ্ঠী হোক, তাদের মনে রাখতে হবে জনগণের প্রাণে আঘাত দিয়ে কেউ কোনো দিন ভালো কিছু করতে পারেনি। এর চাইতে শিখবার বড় কোনো মন্ত্র নেই। ফলে ঐক্য হচ্ছে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা। এখানে যে ব্যর্থ হবে তার সদিচ্ছা প্রদর্শন করতে, তিনি কিন্তু সেই অংশ তারা কিন্তু অগ্রহণযোগ্য হবে। দেখুন, যারা প্রাণ দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে, তাদের আচরণ নিয়েও অনেক সময় তাদেরকে জবাব দিতে হচ্ছে। অথচ একটা সময় ছিল যখন তাদের একটি ডাক প্রাণের ডাক হিসাবেই সবাই নিয়েছে। ফলে এখনও সেটা আছে, সময় চলে যায়নি। তাদের ব্যানারে যেমন সকল দল কোনো পরিচয় ছাড়া মিলেমিশে একাকার হয়ে গেছে, তাদের এই সদিচ্ছার স্রোতে আবারও জনগণ কিন্তু ভাসবে, সকল দল সকল মত ভাসবে। শুধু প্রয়োজন হচ্ছে স্ববিরোধমুক্ত ইস্যুভিত্তিক একটা ঐক্যের প্রতি অঙ্গীকার আবদ্ধ হওয়া, এবং সেটা হচ্ছে পতাকা রক্ষা এবং জনগণের একটি সরকার প্রতিষ্ঠায় সৎভাবে নিজেদের উৎসর্গ করা। তাহলেই কেবল সম্ভব এটা।